উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ছেলে মেয়েদের ভবিষ্যৎ স্বনির্ভর করে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক। উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতেমা জেবা, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্য আধিকারিকগণ। এছাড়া জেলা ব্যবসায়ী সমিতির উচ্চপদস্থ কর্তারা এবং শিল্পপতিদের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে এই বৈঠক হয়। আধিকারিকরা জানান, উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলার বিভিন্ন ব্লক থেকে ছেলে মেয়েদের ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এইভাবে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের উৎকর্ষ বাংলার বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম চলতে থাকে বিভিন্ন ব্লকে। সেটা ফিটার থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাসপেক্টস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার্স, বিউটিশিয়ান, বিভিন্ন কোর্সেস হয়, যেখানে বিভিন্ন ডিউরেশন অফ ট্রেনিংস হয়। 3 days ট্রেনিং, 20 days ট্রেনিং, আরও বড় বড় ট্রেনিংগুলো অর্গানাইজ করা হয়। তো তারই রিভিউ করা হলো, বিকজ প্রত্যেক ব্লককে একটা অ্যানুয়াল টার্গেট দেওয়া হয়। জব ফেয়ার্স কোথায় হচ্ছে, প্রত্যেক জব ফেয়ারে কত প্লেসমেন্টস হচ্ছে, তার রিভিউ হলো। তো কোনো কোনো ক্ষেত্রে মালদা জেলা খুব ভালো পারফর্ম করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ঘাটতি আছে, সেটা রিভিউ করা হয়েছে এবং আরও ভালো কোয়ালিটি অফ ট্রেনিং যাতে হয়, সবাই অ্যাটেন্ডেন্স খুব ভালো থাকে, তার উপরে জোর দেওয়া হয়েছে। উৎকর্ষ বাংলা মূলত যে সমস্ত হয়, যারা ট্রেনিং নেয় তাদের ট্রেনিংয়ের পর অ্যাবজর্পশন হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তাদের জবের ব্যবস্থা করে দেওয়া হয়। সেই নিয়েই আজকে আমাদের মূলত মিটিংটা ছিল। আমার মাননীয় জেলা শাসক অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়েছে, বিভিন্ন আইটেমের বা বিভিন্ন যে ক্যাটাগরি ওয়াইজ ট্রেনিংটা দেওয়ার পরে তাদেরকে ইন্ডাস্ট্রি ওয়াইজ বিভিন্ন যেখানে যেমন দরকার সেইভাবে তাদেরকে অ্যাবজর্পশন করতে হবে। এটাই আজকে আমাদের মূলত ট্রেনিংয়ের উদ্দেশ্য। ছেলেমেয়েরা কেমন করে জানতে পারবে যে ধরনের সুযোগ সুবিধা আছে? এটা বিভিন্ন প্রত্যেকটা ব্লকে যেমন ভিএলএস বলে একটা পোস্ট থাকে, সেখানে করে জানতে পারবেন। আমাদের জেলা শিল্পকেন্দ্রে এসেও আপনি জানতে পারবেন বা বিভিন্ন ডিপার্টমেন্টে এসে জানতে পারবেন। উৎকর্ষ বাংলার নির্দিষ্ট সেল রয়েছে আমাদের জেলা পরিষদ বিল্ডিংয়ে, সেখানে এসেও আমরা জানতে পারবেন যে কী ধরনের ট্রেনিং এখানে পাওয়া যায়। সেই ধরনের ট্রেনিং নেওয়ার পরে ইন্ডাস্ট্রি কিন্তু তাদেরকে যতটা সম্ভব অ্যাবজর্ব করার চেষ্টা করে। এখন পর্যন্ত কত ছেলে মেয়ে ইনভলভ আছে? এটা তো বছরের টার্গেট থাকে। এবছরে আমাদের যে টার্গেট পেয়েছি আমরা আজকে ইলেকশনের জন্য অতটা ফুলফিল করতে পারিনি। আমাদের মোটামুটি 1005-এর মতো প্রতি বছরই টার্গেট থাকে। বলছি, কাজের গাফিলতি বলে কি অ্যাকশন নেবে? কি বললেন? স্যার আজকে পুরো ইনস্ট্রাকশন দিয়েছে যে শুধু ট্রেনিং হলে হবে না, ট্রেনিং কোয়ালিটি ট্রেনিং হতে হবে এবং ট্রেনিংয়ের পরে তারা যেন কাজ পায় সেটাও অফিসারদের মনিটরিং করতে হবে। এটা নিয়ে উনি একটা কঠোর ইনস্ট্রাকশন আজকে দিয়েছেন। দেখা যাক আমরা কত কী করতে পারি। আপনার নাম, বিজনেস? আমি শ্রী মানবেন্দ্র মণ্ডল, জেনারেল ম্যানেজার, ডিআইসি, মালদা।